দুনিয়ার সমস্ত কাজগুলো বারিক করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই সুবাদে শুকর এবং আলো শুকরিয়া জানাই সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবীল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা আজকে চলাফেরা করতেছি। এই সুবাদে শুকর এবং আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম একরাম, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াতের জিন্দেগি দিয়েছেন, জিন্দেগির মধ্যে অনেক সময় দেখা যায় আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে যে আমাদের খুতবা দিয়েছেন, এই খুতবার মধ্যে যে আলোচনা আসছে বন্যা ও দুর্যোগ বিভাগে আমাদের করণীয় কি। আমাদের মধ্যে আমাদের দেশ হলো পানি এর আগে এই দেশের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের সময় বন্যা হয়, বিভিন্ন সময়ে জোর তুফান হয়। যখন আমাদের মধ্যে বন্যা হয়, বন্যার মধ্যে যে আমাদের করণীয় কি এ সম্পর্কে ছোট করে কিছু বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ অনুযায়ী আমাদের দেশের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ হয়। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালো আছো? যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে সংকট আসলো, তোমরা কখনো আল্লাহকে ভুলে যাইও না। আল্লাহকে ভুলে গেলে তোমাদের বিপদ আপদ বাড়বে। এবং এখানে আছে বায়ু বাতাস আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি এবং আল্লাহর হুকুমে তা প্রবাহিত হয়। এবং পানিও আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহর হুকুমে তা পানি বাড়ে এবং পড়ে। পানি ছাড়া মানুষের জীবন চলা অচল। যেমনি পানি যদি বেশি হয়ে যায় মানুষের অনেক ক্ষতি হয়। তো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেশি পানি হলে যেরকম ভাবে মানুষ বিপদ আপদের মধ্যে না পড়ে, এরকম অনেক সময় দেখা যায় মানুষকে সাহায্য করতে হয়, মানুষকে ত্রাণ দিতে হয়। তো এগুলো ইমানদার মুসলমানের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন, ফালাউলা ইয জাআহুম বা'সুনা তাদাররুআন ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। অতঃপর যখন তাদের কাছে আল্লাহর পক্ষ হতে বিপদ আপদ আসলো, তারা যেন কখনো